বন্ধুরা, জানেন কি গীতা জয়ন্তী কি? কবে এই গীতা জয়ন্তী পালন করা হয়ে থাকে? এই দিন কি করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব? কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় বন্ধু অর্জুনকে এই গীতার বাণী উপদেশ দিয়েছিলেন, যে বাণী কেবল অর্জুনের জন্যই নয়, ছিল সমগ্র মানব জগতের কল্যাণের উদ্দেশ্যে। গীতায় লেখা শ্লোকগুলি মানুষের কল্যাণে সহায়ক। গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে। গীতার শিক্ষা কলিযুগে জীবনযাপনের উপায় শেখায়। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশীর দিন পালিত হয় গীতা জয়ন্তী উৎসব। এই দিন গীতা, ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেবের পুজো করা হয়ে থাকে। গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এবং ব্যক্তির সকল দুঃখ কষ্ট দূর হয়। 2024 সালের 1431 বঙ্গাব্দে গীতা জয়ন্তী উৎসব পালিত হবে 11 ডিসেম্বর 2024 বাংলার 25শে অগ্রহায়ণ 1431 বুধবার। বন্ধুরা, জানেন কি গীতা জয়ন্তী কি? কবে এই গীতা জয়ন্তী পালন করা হয়ে থাকে? এই দিন কি করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব? কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় বন্ধু অর্জুনকে এই গীতার বাণী উপদেশ দিয়েছিলেন, যে বাণী কেবল অর্জুনের জন্যই নয়, ছিল সমগ্র মানব জগতের কল্যাণের উদ্দেশ্যে। গীতায় লেখা শ্লোকগুলি মানুষের কল্যাণে সহায়ক। গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে। গীতার শিক্ষা কলিযুগে জীবনযাপনের উপায় শেখায়। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশীর দিন পালিত হয় গীতা জয়ন্তী উৎসব। এই দিন গীতা, ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেবের পুজো করা হয়ে থাকে। গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এবং ব্যক্তির সকল দুঃখ কষ্ট দূর হয়। 2024 সালের 1431 বঙ্গাব্দে গীতা জয়ন্তী উৎসব পালিত হবে 11 ডিসেম্বর 2024 বাংলার 25শে অগ্রহায়ণ 1431 বুধবার।